আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবর মতো আরও একটি নতুনদের জন্য পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাদের সাথে 4 ডিমের প্রফেশনাল রেসিপিতে চকলেট স্পঞ্জ কেক বেস খুঁটিনাটি সহ A to Z টিপস সহ শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। কথা বলতে বলতে রেসিপিতে এসে মিক্সিং বোল ছাঁকনা, মাঝারমান্ড কাপের 1 কাপ ময়দা, সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অবশ্যই প্রফেশনাল রেসিপিতে আপনারা কেক বেস তৈরি করলে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন, কারণ হচ্ছে বাংলাদেশে ময়দাতে গ্লুটেনের পরিমাণ অনেক বেশি থাকে। এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে গ্লুটেনটা ভেঙে আমাদের কেকটা অনেক বেশি স্পঞ্জি সফট হতে সাহায্য করে। এই কর্নফ্লাওয়ার সাথে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মালয়েশিয়ান কোকা পাউডার, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। চেষ্টা করবেন ভালো মানের কোকা পাউডারটা অ্যাড করতে। দিয়ে সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে চেলে এইবার একটু চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, চেপে চেপে মিশিয়ে নেওয়ার কারণটাও বলছি। অনেক সময় হয় কি, আমরা যখন বেকিং কোকা পাউডার বাসায় এনে রেখে দেই, বেশ কিছুদিন হলে অনেক ক্ষেত্রে সেই কোকা পাউডারটা হালকা পাতলা ময়েশ্চার হয়ে যায়। সেক্ষেত্রে যখন শুকনো উপকরণের সাথে আমরা এইভাবে চেলে নেই, তখন সেই কোকা পাউডারটা কিছুটা দলা পেকে থাকে। ফলে পরবর্তী সময়ে ডিমের ম্যারাঙের সাথে আমরা যখন মেশাই, তখন কোকা পাউডারটা ভিন্ন হয়ে থাকে, শুকনো উপকরণের সাথে মিশতে চায় না। কিন্তু 2 থেকে 3 বার চেলে নিলে, আমি অফ স্ক্রিনও চেলে নিয়েছি, আর ভালোভাবে যখন এইভাবে চেপে চেপে শুকনো উপকরণের সাথে কোকা পাউডার মিশিয়ে নেবেন, তখন অন্যান্য শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশে যাবে। ফলে পরবর্তী সময়ে ডিমের ফোমের সাথেও পারফেক্টভাবে মিশে যাবে আর কেকটাও পারফেক্ট হবে। এইবার কথা বলতে বলতে আমি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়েছি। ডিমের সাদা অংশ হলুদ অংশ আলাদা করে নিচ্ছি। ফ্রিজে থাকা কোনো উপকরণ দিয়ে কখনোই আপনাদের কেক পারফেক্ট হবে না। এই তো ডিমের সাদা অংশ হলুদ অংশ আলাদা না করেও কিন্তু পারফেক্টভাবে স্পঞ্জ কেক তৈরি করা যায়। এইবার আমি এর মধ্যে 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। আপনারা চাইলে লবণটা ইগনোর করতে পারেন। আমি সবসময় 1 চিমটি মিষ্টির ব্যালেন্সের জন্য লবণটা অ্যাড করে থাকি। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে কয়েক সেকেন্ডের মতো, মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মতো আমি বিট করে নিচ্ছি চিনি অ্যাড করার আগে। এতে করে অতিরিক্ত বড় সাইজের যে এয়ার বাবল সেগুলো ভেঙে যাবে। যদি আমরা শুরুতে চিনি দিয়ে বিট করা শুরু করি, এতে করে চিনিটা পানি ছাড়তে শুরু করবে। পরবর্তী সময়ে আমাদের কেকটা পারফেক্ট হবে না, আর অতিরিক্ত বড় সাইজের এয়ার বাবল ক্রিয়েট হতে শুরু করবে। এই তো আমি একেবারে লো স্পিডে দিয়ে তারপর বিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। মোটামুটি আমরা 5 থেকে 10 সেকেন্ড ভালোভাবে ক্লাউডি ভাব আসা পর্যন্ত বিট করে নিয়েছি, একেবারে লো স্পিডে, মানে 1-এ দিয়ে। এবার 2-এ দিয়ে আমরা বিট করব। আর সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ, মানে 1/3 যে কাপ রয়েছে সেই কাপের 2 কাপ। আমার মতে আমি যদি ফুল সাইজ মেজারমেন্ট কাপে যে কাপ রয়েছে সেই কাপের 1 কাপ চিনি অ্যাড করি, সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। পরবর্তী সময়ে কেক ডেকোরেশনে আমরা আবারও সুগার সিরাপ অ্যাড করব, সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ বেশি হয়ে গেলে কেকটা খেতে বাজে লাগবে। শুরুতে আমি 1/3 কাপটার 1 কাপ দিয়ে আমি বিট করেছি মিনিট খানেকের মতো লো স্পিডে। আবারও সেমভাবে সেম কাপ দিয়ে মেপে দিয়ে দিলাম 1 কাপ, মানে হচ্ছে 1/3 কাপ দিয়ে 2 বার দিলেই 2/3 কাপ চিনি হয়ে যাবে। এতে করে মিষ্টির পরিমাণটা একেবারেই পারফেক্ট হবে। তারপরেও যদি মিষ্টির পরিমাণটা অনেক লাইন আছে, বেশি খেতে চাই, সেক্ষেত্রে আপনারা বেশি অ্যাড করতে পারেন। এইবার ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পারফেক্টভাবে মেল্ট হয়ে না আসে, আর পাশাপাশি ডিমের হলুদ অংশ এবং সাদা অংশ পারফেক্ট ফোমে পরিণত না হয়। স্পঞ্জ কেক তৈরি করা অনেক সেনসিটিভ রিস্কি একটি কাজ, আর তার পাশাপাশি ধৈর্যের। এর থেকে বড় বিষয় হচ্ছে প্র্যাকটিসের একটা বিষয়। আর এইবার বিটারটা বন্ধ করে স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে সমস্ত ডিমের ফোম বা ম্যারাং আর পাশাপাশি নিচে থেকে এইভাবে উপরে উঠিয়ে তারপর আবারও বিট করা শুরু করব। কারণ হচ্ছে অনেক সময় চিনিটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকার পাশাপাশি নিচে একটা সাইডে বা কোনায় চিনিটা দলা পেকে থাকে। ফলে পরবর্তী সময়ে চিনিটা মেল্ট না হওয়ার পরিপ্রেক্ষিতে কেকটা উপরে ভেজা ভেজা থাকে কিংবা ফুলে চুপসে যায়, অন্যথায় কেকটা মাঝখানে শক্ত হয়ে যায়। তো এবার আবারও আমি বিট করে নিচ্ছি। মোটামুটি আমার 1 থেকে 3-এ 3 থেকে 1-এ এইভাবে করে দিয়ে ডিমের ফোমটা তৈরি করে নিতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। খুব বেশি হাই স্পিডে দিয়ে যখন আপনারা বিট করবেন খুব দ্রুত বা অল্প সময়ের জন্য, সেক্ষেত্রে দ্রুত পারফেক্টভাবে ডিমের ফোম হয়ে যাবে, কিন্তু চিনিটা আস্ত থেকে যাবে। এই তো যখন মোটামুটি ঠিক এরকম হবে, ডিমের ফোমটা বিটারের হুকের সাথে লেগে আসবে, তখনই বুঝে নিতে হবে পারফেক্টভাবে মোটামুটি 90% পর্যন্ত আমাদের ডিমের ফোমটা রেডি। এইবার এর মাঝে দিয়ে দিলাম ডিমের হলুদ অংশ, আর পাশাপাশি 1/2 টিস্পুন পরিমাণ চকলেট ইমালশন। আপনাদের হাতের কাছে চকলেট ইমালশন না থাকলে সেক্ষেত্রে আপনারা চাইলে
চকলেট এসেন্সটাও দিতে পারেন। এইবার এই ২টা উপকরণ দিয়ে মানে ইমালশন আর ডিমের হলুদ অংশ দিয়ে শুধুমাত্র ৫ থেকে ১০ সেকেন্ড পর্যন্ত বিট করব। এর থেকে বেশি সময় বিট করা যাবে না। অতিরিক্ত সময় বিট করতে গেলে এত সময় ধরে কষ্ট করে তৈরি করা ডিমের ফোম বা ম্যারাং থেকে পানি ছাড়তে শুরু করবে। অনেক সময় চিনি মেল্ট করা কিন্তু ডিপেন্ড করে আপনাদের বিটারের পাওয়ার অথবা বিটারটা হাই স্পিডে কতটুকু রেখেছেন এর উপর। খুব দ্রুত আপনারা কাজ করার জন্য যদি বিটার হাই স্পিডে রাখেন সেক্ষেত্রে দ্রুত ফোমটা হবে কিন্তু চিনিটা মেল্ট হবে না। তো এইবার বিটারের হুকটা খুলে নিয়ে চারপাশ থেকে মাঝে এনে আগে থেকে চেড়ে রাখা শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। মোটামুটি এই জায়গাতেও আমি হালকা ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি। 4 ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ মেশাতেও কিন্তু 3 থেকে 4 মিনিটের থেকেও বেশি সময় লাগে। এইভাবে এক পাশ থেকে মিক্সিং বোল ঘোরাতে থাকবেন, অন্য পাশ থেকে ফোল্ড এবং কাট মেথডে ঠিক এক পাশ থেকে দিয়ে অন্য পাশে এইভাবে উপরে উঠিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন। তখন দেখবেন ইলেকট্রিক বিটারের হুকের ভেতর দিয়ে আপনাদের শুকনো উপকরণ ডিমের ফোম বা ম্যারাংটা পড়তে থাকবে। অনেকে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ মেশাই, ফলে পরবর্তী সময়ে আগে থেকে তৈরি করা ডিমের ফোমটা ডেবে যায়, কেকটা পরবর্তী সময়ে ফুলে চুপসে যায় কিংবা শক্ত হয়ে যায়। এই তো আলতোভাবে মিশিয়ে নিচ্ছি, যদিও এখানেও আমি ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি হালকাভাবে। তো এই তো একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেল। সেমভাবে দিয়ে দিচ্ছি দ্বিতীয় ধাপের শুকনো উপকরণ। ঠিক এইভাবে আপনারা সময় নিয়ে ধৈর্য সহকারে প্রত্যেকটা টিপস ফলো করবেন, তাহলে আপনাদের রেসিপিও পারফেক্ট হতে বাধ্য। এই তো ফোল্ড এবং কাট মেথডে সমস্ত শুকনো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। এবার স্প্যাচুলা দিয়ে একটু চেক করে দেখলাম কতটা স্মুথ হয়েছে, আর পাশাপাশি শুকনো উপকরণ মিক্সিং বলে কোথাও আটকে বা দলা পেকে আছে কিনা। এই তো স্মুথভাবে আমাদের কেক বেটার রেডি। কোনো প্রকার কেক বেটার কমেও যায়নি, একেবারে পারফেক্ট আছে। এইবার 6 ইঞ্চ দুটি মোল্ড নিয়েছি, আর দুটি 6 ইঞ্চ মোল্ড সেম সাইজের নিয়েছি। যেহেতু প্রফেশনাল রেসিপিতে আজকে কেকটা আমরা তৈরি করব চকলেট স্পঞ্জ কেক, সেজন্য ওভেনেই বেক করব। তাই আজকে আমরা চুলাতে আর যাচ্ছি না। এই তো অফ স্ক্রিনে আমি কেক মানে বেকিং পেপার দিয়ে এর মধ্যে মানে কেক টিনের নিচে আলতোভাবে তেল দিয়েছি। কেক টিন অথবা মোল্ডের চারপাশে কখনোই আপনারা তেল দিবেন না, এতে করে কেকটা শুরুতে ঠিকই ফুলবে, পরবর্তী সময়ে চারপাশ থেকে চুপসে আসবে। ও আরও একটি বিষয়, আজকের কেকটাও আমরা তেল ছাড়া কিন্তু তৈরি করেছি। তেল ছাড়া কিন্তু চমৎকার স্পঞ্জ কেক তৈরি হয়, তেলের সাথে স্পঞ্জ কেকের কোনো সম্পর্ক নেই। তো আপনারা চাইলে তারপরেও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিতে পারেন। এইবার একটি টুথপিক দিয়ে আমি সমানভাবে চারপাশে এভাবে ফ্ল্যাট করে দিচ্ছি, এতে করে অতিরিক্ত এয়ার বাবল থাকলে যেমন বের হয়ে আসবে তেমন কেকটা সমানভাবে ফুলতেও সাহায্য করবে। আর পাশাপাশি আমি কেক বেটার 2টি মোল্ডে সেমভাবে ঢেলে নিয়েছি। 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন প্রিহিটেড ওভেনে কেক টিন বসিয়ে দিয়ে এবার আমরা টাইমটা সেট করে নিচ্ছি। 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন প্রিহিটেড ওভেনে 20 থেকে 25 মিনিটের মতো আমি টাইমটা সেট করে দিচ্ছি। আপনাদের ওভেনের তারতম্য ভেদাভেদের সময়টা বেশি কম লাগতে পারে, হয়তো বা আপনাদের ওভেনটা পুরাতন হলে খুব দ্রুত কেকটা বেক হয়ে যাবে, আবার যদি ওভেন পুরাতন হয় তাহলে সেক্ষেত্রে একটু সময় বা টাইমটা বেশি লাগবে। এই তো এরই মধ্যে কেকটা বেক হওয়ার পরে আরও 10 মিনিটের মতো আমি ওভেনে রেখে দিয়েছিলাম। এরপরে ওভেন থেকে বের করে সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদের সাথে এখন শেয়ার করছি, আর পাশাপাশি ডিমোল্ড করেও শেয়ার করব। আজকের এই 2 পাউন্ড কেক দিয়ে আমরা আগামী রেসিপিতে আপনাদের সাথে 2 পাউন্ড কেক ডেকোরেশন রেসিপি নিয়ে হাজির হব। এই তো মোটামুটি হালকা কিছুটা গরম, আর এখন আমি ডিমোল্ড করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে খুঁটিনাটি টিপস সহ A to Z আজকের রেসিপি দেখে তারপর বাসায় অনায়াসে তৈরি করতে পারেন প্রফেশনাল রেসিপিতে এই চকলেট স্পঞ্জ কেক। চেষ্টা করি সব সময় আপনাদের কাছে প্রতিটা রেসিপি খুঁটিনাটি সহ টিপস সহ আপনাদের সাথে তুলে ধরতে, যাতে করে রেসিপিটা আপনাদের কাছে বেশি সহজ হয়। হ্যাঁ, আরও একটি গুরুত্বপূর্ণ টিপস, যে রেসিপি যে চ্যানেল থেকে বা যার চ্যানেল থেকে দেখবেন সেটাই ফলো করবেন, আর পাশাপাশি সবসময় কাপের মাপটাই আপনারা ফলো করার চেষ্টা করবেন। অনেকেই গ্রামের কাপের মাপের পার্থক্যটা বোঝে না, সেই অনুযায়ীও কিন্তু আমার চ্যানেলে অনেক স্পঞ্জ কেকের ভিডিও দেওয়া আছে, তাও আবার চুলাই, চাইলে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। এই তো অফ স্ক্রিনে আমি 2টি কেক 4টি লেয়ার করে আপনাদের সাথে শেয়ার করছি। একেবারে নরম তুলতুলে চকলেট স্পঞ্জ কেক বেস রেসিপি সহজভাবে প্রফেশনাল রেসিপিতে শেয়ার করেছি। ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।